এরে নবীর উম্মতির দল, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত রে মুমিন ভাই। কেমন স্পেশাল ইবাদত! আল্লাহ পাক বান্দাদের জন্য যত বিধি বিধান আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহ পাক দিয়েছেন, পয়গম্বরের কাছে পাঠাইছেন। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন, নাজিল করেছেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত, এই নামাজ আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়ায় দেন নাই রে মুমিন। আল্লাহ পাক মিরাজের রাত্রে পয়গম্বরকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইলেন। জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। জিব্রাইল আমিন কয়, আমি আপনার পয়গম্বরকে কেমনে আপনার দরবারে উপস্থিত করব? আমার তো কোনো ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আর একটা আওয়াজ করে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন দিয়ে দিলেন, পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার পয়গম্বরকে আমার দরবারে মেহমান বানাও। এরে নবীর উম্মতের দল, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলতেছি হাদিসের আলোকে। নিয়ামিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা। চিল্লা বলেন ঠিক কিনা? দুদিনের রং তামাশা আছে যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা
গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, কখনোই কোনো অবস্থাতেই ভিন্ন কোনো মাখলুকের গোলামি করা যাবে না। জবানটা খুলে বলেন কার ইবাদত করবি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নেনো ভাইরা আমার। আল্লাহ পাক জানায় দেন, হে মানবের দল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন করবারে গোলাম? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, গোলাম দুনিয়ার জমিনে তুমি বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা দুনিয়ার জমিনে অর্থনৈতিক সংকটে পড়ে তোমরা আমি আল্লাহর দরবারে প্রার্থনা না করে, আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা না করে তোমরা সুদের ব্যাংকে চলে যাও সুদ নেওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন গোলাম তোমরা দুনিয়ার জমিনে অর্থনৈতিক সংকটে পড়া তোমরা আমি আল্লাহর কাছে না চেয়ে তোমরা সুদ খাইবা, সুদের খাতায় নাম লিখাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, সমাজে ঘাড় ফুলাই চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে মুমিন। আল্লাহ পাক জানাই দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম তোমরা দুনিয়ার জমিনে ব্যবসা করো, বাণিজ্য করো, দুনিয়ার জমিনে কোনো না কোনো কাজ করো, উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়া কোনো কাজ করো না। একজন ব্যবসায়ী ভাইকে যদি প্রশ্ন করা হয়, ও ব্যবসায়ী ভাই আপনি কেন ব্যবসা করেন, সাথে সাথে বলবে ব্যবসা করি যে লাভটা হয়, অথবা ব্যবসা করে যে অর্থ উপার্জন করি, এই দিয়ে আমি আমার সুন্দর মতো সংসারটা চালাই, সন্তানাদি স্ত্রী ও পুত্র স্বজনকে সবকে আমি মেনটেন করি। এমনকি আমার যদি একটু ব্যালেন্স হয় আমি অন্য জায়গায় জমি ক্রয় করি, অথবা আমার যদি ব্যালেন্স হয় আমি আমার ব্যবসাটা আরেকটু পরিধি করে বাড়াবো, আরেকটু বাড়িয়ে দেব, অথবা বিল্ডিং অট্টালিকা তৈরি করব, এমনটাই উদ্দেশ্য থাকে। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য আমি আল্লাহর মধ্যে নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল আসতো কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম
تقاصرت عنه وفهام الرجال بخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি নেই ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এরে নবীর উম্মতির দল, এই যে আমরা কয়েক ঘন্টা আগে ইশার নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা আসরের নামাজ আদায় করলাম, এরপর আমরা জোহরের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা 4-5 ঘন্টা আগে ফজরের নামাজ আদায় করেছি। এর নবীর উম্মতির দল, যত নেক আমল করি না কেন, হজ করি, যাকাত দিই, সব কিছু কারোর জন্য হবে। জবান খুলে বলেন না কার জন্য হবে? এরে নবীর উম্মতির দল, সমাজের মধ্যে তোমাকে নামাজি বলে ডাক দিবে, এই জন্য তুমি নামাজ পড়বা, এটা হবে না। তোমাকে মানুষ নেককার বলবে, সৎ বলবে, নামাজি বলবে, এই জন্য তুমি নামাজ পড়ো। মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যাকাত দাও, আল্লাহ পাক তোমাকে যাকাত দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমি যাকাত দাও। বরং তুমি যে যাকাত দাও, মানুষ, গরিব মানুষ তোমার বাড়িতে যাকাত নেওয়ার জন্য সিরিয়াল দেয় রমজান মাসে, ওই সিরিয়াল দেখো আর মনে মনে গর্ব করো, দেখো মানুষ কত আমার কাছে করুণা হয়ে গেছে, মানুষ আমার কাছে সিরিয়াল দেয় সামান্য একটা লুঙ্গি অথবা শাড়ি নেওয়ার জন্য, যাকাতের অর্থ নেওয়ার জন্য আমার বাড়িতে মানুষ সিরিয়াল দাও। এলাকাবাসী তোমরা দেখো দেখো মানুষের আমার বাড়িতে টাকা নেওয়ার জন্য সিরিয়াল দেয়, কেমন ধনী হয়ে গেছি, কেমন অর্থওয়ালা হয়ে গেছি দেখো। এরে নবীর উম্মতের দল, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যাকাত দিলে যাকাত হবে না, কবুল হবে না। তোমাকে মানুষ হাজী সাহেব বলে ডাক দিবে, তোমাকে মানুষ হাজী সাহেব বলবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজে যাও, হজ করতে যাও, মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, অন্তর বড় খুশি। মানুষ তোমাকে হাজী সাহেব বললে তোমার অন্তরটা বড়ই প্রশান্তি লাভ করবে, এই জন্য তুমি হজে যাইবা না। না না, এর নবীর উম্মতের দল, যা কিছুই করি না কেন, দুনিয়ার জমিনে যত নেক আমল করব, যত ভালো কাজ করব, জবানটা খুলে বলেন না কার জন্য করব? আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন গো মায়ার নবী, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদের মাঝে মেসেজ দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, জানায় দেন উম্মতেরা আমার বান্দারা নামাজ পড়বে, তাসবিহ তাহলিল যাই কিছু পাঠ করুক না কেন, দুনিয়ার জমিনে যত ভালো কাম করবে সব কিছু আমি আল্লাহর জন্য হবে। আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আছে সব কিছু আমার বান্দা ত্যাগ স্বীকার করবে, কুরবানি করবে একমাত্র আমি আল্লাহর জন্য। এমনকি আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদতের আদেশ করলেন, জবানটা খুলে বলেন কার ইবাদত? এরে নবীর উম্মতের দল,
এইবার বলেন আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? এই কথাটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? নামাজ যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই কথাটার মধ্যে, এই কওলের মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? কারণটা কিরে মুমিন? আল্লাহর ইবাদতের আদেশ দিলেন, ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা মুমিন দাবি করি, আমাদের কপাল কতই খারাপ, আমরা কপাল কতই, আমাদের কপাল কতই দুর্ভাগা। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার জন্য দিলেন, অথচ সেই 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়তে চাই না, পড়ারও চেষ্টা করি না। এরে নবীর উম্মতির দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত রে মুমিন, কেমন পাওয়ারফুল স্পেশাল ইবাদত। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যার নাম হবে ইয়াউমুল হিসাব। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামার হিসাব নেবেন। বান্দারা ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমলনামা নিয়া দাঁড়াই থাকবে রে যুবক ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর দরবারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, আমলনামার হিসাব দেওয়ার জন্য আমলনামা নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে। এরে নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ পাক বান্দাদের ভিন্ন কোনো অন্য কোনো আমলের হিসাব আল্লাহ আগে নিবে না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। মায়ার নবী জানায় দেন, রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ভিন্ন কোনো অন্য কোনো আমলের হিসাব নিবে না। ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদের আমলনামার হিসাব নেবেন। জবানটা খুলে বলেন, কে হিসাব নেবেন? কে হিসাব নেবেন? কোন আমলের হিসাব নেবেন? এরে নবীর উম্মতির দল, এই হাদিসটা আপনাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, নুরানি শাখায় চলে যাবেন, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা নামাজ সম্পর্কে কোনো একটা হাদিস আছে নাকি সত্যিকার অর্থে? এরা নবীর উম্মতির দল, এই সন্তানেরা সুন্দর করে হাদিসটা আপনাকে পড়ায় সামনে পড়বে, এমনকি অনুবাদ করে দিবে, ব্যাখ্যাও পর্যন্ত আপনাকে করে দিবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত রে মুমিন ভাই, কেমন স্পেশাল ইবাদত। আল্লাহ পাক বান্দাদের জন্য যত বিধি বিধান আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহ পাক দিয়েছেন, পয়গম্বরের কাছে পাঠাইছেন, জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ পাক পয়গম্বরের কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠাইছেন, নাজিল করেছেন। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত, এই নামাজ আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়ায় দেন নাই রে মুমিন। আল্লাহ পাক মিরাজের রাত্রে পয়গম্বরকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইলেন। জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে উপস্থিত করো। জিব্রাইল আমিন কয়, আমি আপনার পয়গম্বরকে কেমনে আপনার দরবারে উপস্থিত করব, আমার তো কোনো ক্ষমতা নাই। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আর একটা আওয়াজ করে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বুরাক নামের বিদ্যুৎ গতির একটা বাহন দিয়ে দিলেন, পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার পয়গম্বরকে আমার দরবারে মেহমান বানাও। এরে নবীর উম্মতের দল, লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলতেছি হাদিসের আলোকে। এরে নবীর উম্মতের দল, জিব্রাইল আমিন
পয়গম্বরের কাছে এসে হাজির। পয়গম্বরকে নিয়ে জিব্রাইল আমিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন, আরশে আজিমে পৌঁছায় গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মেরাজ যারা অস্বীকার করবে তারা কখনোই মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মায়া নবী আল্লাহর দরবারে হাজির হয়। বন্ধু তার বন্ধুর সাথে, দোস্ত তার দোস্তর সাথে কথোপকথন করে, গল্প করে। মুমিন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন যখন আল্লাহর দরবার থেকে ফিরতেছেন, আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, পয়গম্বর উম্মতের জন্য আমি হাদিয়া দিতে চাই। মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত পড়েন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন। 50 ওয়াক্ত? ওরে বাবা, 5 ওয়াক্ত নামাজি আপনি ঠিক মতো পড়েন না, তার 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, বলবো হ্যাঁ, এই 50 থেকে কেমনে 5 ওয়াক্তই আসলো বলবো নি? মনে করতেছে হুজুর মনে হয় বানওয়াট কিচ্ছা খাইনি গিয়ে যাইতেছে, তাই নাকি? হাদিসের একেবারে সত্য ঘটনা ভাই, অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ নবীর মেরাজ, ইসরা, এটা যারা অস্বীকার করে তারা মুমিন নয়, মুসলিম নয়, বড়ই মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? দেখেন, প্রথমে আল্লাহ পাক ইসরা করাইছে আল্লাহ নবীকে। ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ কোথা থেকে কোথা পর্যন্ত করলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা, মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। কে করাইছেন? আল্লাহ। এখন মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা পর্যন্ত 1600 কিলোমিটার পথ। কত মিটার? আরো আওয়াজ করে বলেন। তখনকার সময়ে মানুষ 1600 কিলোমিটার পার হইতে যাইতে 1 মাস সময় লাগতো। কয় মাস? সেখানে আল্লাহ নবী সেকেন্ডের গতিতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসছেন। আল্লাহু আকবার। কুদরতকার, জবান খুলে বলেন। তো কাফের জান্নাত জাহান্নাম সবকিছু সফর করছেন, এমনকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা রাত্রিকালীন সফর করে ফেলাইছে। এটা তো কাফেররা কোনো মতেই মেনে নেয় না। তখন এর ভিতরে, এই কাফেরদের ভিতরে কয়েকজন ছিল যারা মসজিদে আকসা ভ্রমণ করছে। তারা জানে মসজিদে আকসা কেমন, কি দিয়ে কি কেমন, ওরা সব জানে। তো আল্লাহ নবীকে মানে প্রশ্ন করতেছেন, মোহাম্মদ তুমি কি আসলে কি মসজিদে আকসায় গেছো নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে তোমার কিছু প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় বলো তো দেখি, মসজিদে আকসা কয়টা জানলা, কয়টা দরজা আছে? পাগলের পাগলামি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কি মসজিদে আকসার জানলা দরজা গোনার জন্য গেছে? কথা বলেন। এখন কয় মসজিদে আকসার পাশে কয়টা গাছ আছে? এমন অনর্থক প্রশ্ন করে। আল্লাহ নবী তো গেছে অল্প সময়ের জন্য, তাও কি 2টা রাকাত নামাজের জামাতের ইমাম হওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ কেমন সম্মানে সম্মানিত করলেন! আল্লাহর কুদরতে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কিরামকে, সমস্ত নবী রাসূলকে মসজিদে আকসা আল্লাহ পাক হাজির করাইলেন। কেন করাইলেন? মাত্র 2টা রাকাত নামাজ পড়ার জন্য। এই নামাজের ইমামতি কে করবে? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। এখান থেকেই মূলত আল্লাহ পাক আল্লাহ নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। ভাইরা,
তো মূলত এই জন্যই গিয়েছে, বেশিক্ষণ থাকে নাই। তো কয়টা জানালা, কয়টা দরজা, কোন পাশে কি গাছ গাছালি আছে, এটা তো আল্লাহ নবীর জানার কোনো প্রশ্ন ওঠে না। কথা বলেন ঠিক কিনা? তো যখন জিজ্ঞাসা করতেছে, মোহাম্মদ তুমি কি আসলে গেছো, কও জানলা দরজা কয়টা আছে? আল্লাহ নবী কয়, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেছেন, পরেশানি হয়ে গেছেন। আল্লাহ নবী পরেশানে অস্থির, মায়ার নবী পরেশানে অস্থির হয়ে যায়। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সান্ত্বনার বাণী শোনায় দেন, পয়গম্বর চিন্তিত হবেন না, পরেশানি হবেন না। আমার আল্লাহর এমন কুদরত, আমার আল্লাহ এমন খেলান খেলাইতে পারেন যেই খেলা কেউ খেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, কাফের বেঈমানরা আল্লাহ নবীকে অনার্থক প্রশ্ন করে আল্লাহ নবীকে চিন্তায় ফেলে দিলেন, টেনশন পরেশানে ফেলে দিলেন। আল্লাহ পাক কেমন কুদরত, কেমন মাওলা, কেমন খেলনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতে আল্লাহ নবীর সামনে, একেবারে আল্লাহর নবীর সামনে বাইতুল মুকদ্দাসকে আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন, আর আল্লাহ নবী সব গুনে গুনে বললেন, এই পাশে এই কয়টা জানালা, এই পাশে এই কয়টা দরওয়াজা। আল্লাহু আকবার বলেন। এই পাশে এতটা গাছ, এই পাশে এতটা গাছ। এরে নবীর উম্মতের দল, এইবার যারা প্রশ্ন করছিল তারা তো একেবারে হতভম্ব হয়ে গেছে। আসলে তো তাই, মুহাম্মদ তো যা কইছে সবই সঠিক। এখন কাফেররা মুখ তালাবদ্ধ, একবার ঘাড় নিচে গেছে। অসম্ভবকে সম্ভব করার মালিক কে? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। আল্লাহ পাক পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসতেছেন। ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসার সাথে দেখা হয়। পয়গম্বর মুসা কয়, ও হাবিবুল্লাহ, বলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি কি হাদিয়া দিলেন, কি হাদিয়া পেশ করেছেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ পাক আমার পয়গম্বরের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর দরবার থেকে মায়ার নবী ফরিয়াদ করা মাত্র আল্লাহ 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত আল্লাহ কমায় দিলেন। কয়েক তো থাকে 40 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী দুনিয়ার জমিনে আসতেছেন। আবারও পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা কয়, হাবিবুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কয়েক নামাজ কমাইলেন। মায়ার নবী কয়, মুসা, আল্লাহ 10 ওয়াক্ত কমায় আল্লাহ এবার 40 ওয়াক্ত দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীকে পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরাই 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আবার আল্লাহর দরবারে যায়। আল্লাহকে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক। ও মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর ফরিয়াদ শুনি না আবারও আল্লাহ 10 ওয়াক্ত কমাইলেন। কয়েক তো থাকে 30 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী পদার্পণ করতেছেন। আবারও দেখা হয়। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয়েক তো নামাজ কমাইলেন। মায়ার নবী কয়, ও মুসা,
আল্লাহ এবার মাত্র 30 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। এরে নবীর উম্মতের দল পয়গম্বর মুসা বড় আল্লাহর দরবারে পাঠিয়ে দেয়, 30 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দরবারে ফরিয়াদ করা মাত্র আল্লাহ আবারও 10 ওয়াক্ত কমায় দিলেন। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত থাকেন? 20 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। এরে নবীর উম্মতের দল পদার্পণ করতেছেন, ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মায়ার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী কয়, ও মুসা, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এরে নবীর উম্মতের দল পয়গম্বর মুসা বড় আল্লাহর দরবারে পাঠাইলেন, আপনার উম্মতেরা 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে যান। মায়ার নবী আবার আল্লাহর দরবারে গেলেন, ফরিয়াদ করা মাত্র আবারও আল্লাহ পাক 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। 20 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত মাইনাস করলে কয় ওয়াক্ত থাকে? এই 10 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়, পয়গম্বর মুসা আবার আল্লাহর দরবারে পাঠায়, 10 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না গো পয়গম্বর, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান, আপনি ফিরে যান, উম্মতের জন্য নামাজ কমায় নিয়ে আসেন। এরে নবীর উম্মতের দল আল্লাহকে যে বলতেছেন, আল্লাহ আমি বারবার আপনার পয়গম্বর মুসার কথা শুনে আপনার দরবারে আসতেছি, আল্লাহ আমার উম্মতেরা নাকি এত নামাজ আদায় করতে পারবে না, 10 ওয়াক্ত পর্যন্ত পারবে না। ও মালিক, আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায় দেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ শোনা মাত্রই আল্লাহ পাক 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? আওয়াজ করে বলেন, আরো জোরে, জোর হয় নাই? 5টা আঙ্গুল তুলে তাকায় বলেন, 5টা আঙ্গুল তুলে হাত তুলে বলেন কয় ওয়াক্ত? আর একটা আওয়াজ করে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। পয়গম্বর মুসা আবার কয়, ও পয়গম্বর, আমার জানতে মনে চায় 10 ওয়াক্ত তো আল্লাহ দিয়েছিলেন, এবার 10 ওয়াক্ত থেকে আল্লাহ কয় ওয়াক্ত কমাইছেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে আবারও ফিরে যান। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীকে বারবার আল্লাহর কাছে পাঠাইলেন, এমন কি 5 ওয়াক্ত আল্লাহ দিলেন, তাও আবার আল্লাহর কাছে পাঠাইতেছেন। কারণটা কি বলবো? বলবো? 2টা হাত তুলে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কারণটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে পাঠাইলেন, কারণটা কি? তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে রে বাবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তাও আবার প্রতি ওয়াক্তে 2 রাকাত কইরা। 3 ওয়াক্তে কয় রাকাত হয়? কত কোন? 6 রাকাত নামাজ। পয়গম্বর মুসার উম্মতেরা ঠিক মতো পড়ে নাই, তাই পয়গম্বরকে বলতেছেন, আমি পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী, আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ, তা আবার 6 রাকাত, এটাই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে, 40 ওয়াক্ত পড়বে, 30 ওয়াক্ত পড়বে, এমনকি 20 ওয়াক্ত, 10 ওয়াক্ত, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা সম্ভব না। পয়গম্বর, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান।
কথা বুঝতে পারছেন? যে আমার উম্মতের উপর আল্লাহ 3 ওয়াক্ত দিয়েছিলেন, তাও আবার 2 রাকাত করে, এটাই আমার উম্মতেরা ঠিক মতো পড়ে না, তো আপনার উম্মতেরা শেষমেশ 5 ওয়াক্ত পড়বে? অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? ও তার মানে 5 ওয়াক্ত পড়তে অসম্ভব, এই জন্য ঠিক কইলেন নাকি? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আর মুসাকে বললেন, মুসা আমি আর আল্লাহর দরবারে যাব না, আমার আল্লাহর দরবারে যাইতে লজ্জা করতেছে, আমি আর যাব না।